শুধুমাত্র কো আর্টিস্ট। আর নির্বাচন শেষ, এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ। তো আমার কথা হচ্ছে, আপনি আমাদেরকে নিয়ে ক্যাবিনেট সাজালেন, আপনি যদি মনে করেন আপনি সবার জন্য নির্বাচন করেছেন, তাহলে তো সবার সমর্থন নিয়েই আসলে আপনার বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া উচিত। কারণ সব কিছুর ঊর্ধ্বে আজকে নেতৃত্ব নেই বা সাধারণ সম্পাদক নেই, কিন্তু আপনি তো একজন শিল্পী, অনারেবল পার্সন, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তো আমার কথা হচ্ছে যে নিপুণ আপুর এই কথাটি খুবই ব্যতীত হয়েছে, এবং তার পরবর্তীতে আমি আর মনে করিনি যে তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন শেষ, সব শেষ, তাহলে সব শেষ যেখানে, তার সঙ্গে তার আসলে সাংগঠনিক কোনো কাজ থাকতে পারে না। শেষ যে নিপুণ আপু, আপনি আমার বড় বোন, আপনার প্যানেল থেকে নির্বাচন করেছি। আমাদের প্যানেলে যারা আছেন, আমি হয়তোবা নির্বাচিত হয়েছি, কিন্তু যেটি হচ্ছে যে আমি এই সংগঠনের জন্য বা নির্বাচিত হয়ে তাদের সঙ্গে কাজ করতে যে বা সাংগঠনিক কাজ করতে যে আপনি বড় বোন হিসাবে অসম্মানী হবেন, কিংবা আমাদের সঙ্গে যারা নির্বাচন করেছে তারা কেউ অসম্মান হবেন এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হব না, সেটা করব না। তিনি আমাকে স্ট্রেট একটি কথা বলেছেন, তিনি বলেছেন তার একজন ভাই, তার নাম হচ্ছে সৌরভ। এই সৌরভের বাইরে তার কোনো ভাই নেই, আমরা শুধুই মাত্র কো আর্টিস্ট। হ্যাঁ, কো আর্টিস্ট। তারপরে তিনি আরেকটি কথা বলেছেন, আমি লিখেছি অনেক শ্রদ্ধা আপু, আমার মেসেজটি আছে, অনেক শ্রদ্ধা আপু। তারপরে তিনি বলেছেন, সনি মনে থাকবে, তুমি ভুলেও কখনো কোথাও বলবা না আমি তোমার বোন, তোমরা শুধুই মাত্র কো আর্টিস্ট। আর নির্বাচন শেষ, এখন তোমাদের সঙ্গে আমার সব শেষ। তো আমার কথা হচ্ছে, আপনি আমাদেরকে নিয়ে ক্যাবিনেট সাজালেন, আপনি যদি মনে করেন আপনি সবার জন্য নির্বাচন করেছেন, তাহলে তো সবার সমর্থন নিয়েই আসলে আপনার বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া উচিত। কারণ সব কিছুর ঊর্ধ্বে আজকে নেতৃত্ব নেই বা সাধারণ সম্পাদক নেই, কিন্তু আপনি তো একজন শিল্পী, অনারেবল পার্সন, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তো আমার কথা হচ্ছে যে নিপুণ আপুর এই কথাটি খুবই ব্যতীত হয়েছে, এবং তার পরবর্তীতে আমি আর মনে করিনি যে তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন শেষ, সব শেষ, তাহলে সব শেষ যেখানে, তার সঙ্গে তার আসলে সাংগঠনিক কোনো কাজ থাকতে পারে না। আর শিল্পীরা যেহেতু আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, হ্যাঁ, আমাকে সেই স্নেহটা দিয়েছেন, তাদের প্রতি আমি দায়বদ্ধতা আছে। তাহলে আমি কেন চুপ করে বসে থাকবো, আমি কেন সংগঠনের জন্য কাজ করব না? আসলে আমি অশুভ শুভ শক্তির বিশ্বাসী না। আমি এখন শিল্পীদের জনপ্রতিনিধি, শিল্পীদের প্রতিনিধি। আমি এটি হয়তো বা আপনার প্রশ্ন থাকতে পারে, বা আপনার কাছে আপনার জানা থাকতে পারে অশুভ শক্তি সম্পর্কে। আমার কাছে অশুভ শক্তি বলে কোনো কিছু জানা নেই। কারণ আমি মনে করি আমি যেরকমটা শিল্পী, যখনই আমি সংগঠনের বা নির্বাচিত কমিটির বাইরে, তখন নিপুণ আক্তারের যে অবস্থা আমার একই অবস্থা। আর যখন আমি মনে করি যে আমি যখন সংগঠনের জন্য কাজ করব, সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, আমি মনে করি আমার অনেক বড় শক্তি এই চলচ্চিত্র শিল্পী সমিতি, শিল্পীদের শক্তি আমার শক্তি।